কৃষিমন্ত্রী এর ছেলে কত টাকা যে ঘুষ খাইছে, খাইয়ে এই কৃষককে খুন করছে। এই দেশের মানুষকে কেউ দেখছে না। আমাদের সারের দরকার। সরকার বলছে আমার প্রচুর পরিমাণ সার আছে, আমরা সার কিনতে গেলে পাইছি না, ডিলারে সার সব আটকে রাখছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স রাজীব বাণিজ্য ভান্ডার থেকে আমরা সরাসরি কিন্তু কৃষকের সাথে যুক্ত হব। আজকের পেঁয়াজের যে দরদাম রয়েছে এবং কৃষক কি বলছেন আমরা সরাসরি কিন্তু কৃষকের সাথে কথা বলবো। এদিকে কিন্তু কৃষক বলছেন। আসসালামু আলাইকুম। কি করা যাবে ভাই, আমাদের তো 50 টাকা লস, বুঝলেন। আমাদের এক কেজি পেঁয়াজ পালতে রাখছিল 50-55 টাকা, এখন বেচতে হয়েছিল 38-35, বুঝলেন। আমাদের প্রচুর টাকা লস। আমাদের তো গলায় ধরে দিত বলতে, গতবার লস খাইছি। 12,000 টাকা বেতন কিনি বেচতে হলো 18 টাকা 20 টাকা পেঁয়াজ। প্রত্যেক বছর লস খাই, মরবো আমরা। সরকার আমাদের বিষ কিনে দিক, আমরা বিষ খাই মরি। হ্যাঁ, কি হয়েছে হঠাৎ? কি করবো আমরা, বলেন। আমরা বিষ খা মরা ছাড়া আমাদের কি আছে আমাদের কপালে? চাষির দিকে কোনো লোক টাকা নিয়ে মতন হলো পরিস্থিতি নাই, বুঝলেন। আচ্ছা, আমাদের দিকে দেখারই লোক নাই আমাদের। হঠাৎ এতে ক্ষিপ্ত হইলেন কি কারণে? হ্যাঁ, ক্ষিপ্ত হয়ে আজ পেঁয়াজ বেচতে 35 টাকা 38 টাকা, আমাদের কি হবে? আমাদের বসালি খাবে কি, আর আমরা বাঁচবো কি করি? হ্যাঁ, আপনি কোন জেলা থেকে আসছেন? আমরা কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া থেকে আসছেন? আমাদের বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ চাষ করা হয়েছে, এতে আমরা দেশ এখন 4-5 মাস মানে কন্টিনিউ ভাবে ঠিকঠাক পেঁয়াজের 50 টাকা কেজি হবে। একটা রিক্সা চালক যদি 50 টাকা কেজি পেঁয়াজ কিনে খায়, তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু এই কৃষিমন্ত্রী এই ছেলে কত টাকা যে ঘুষ খাইছে, খাইয়ে এই কৃষককে খুন করছে। এই দেশের মানুষকে কেউ দেখছে না, এই দেশের জনগণকে কেউ দেখছে না, খালি তারা বাড়ি গাড়ি করছে। ভাইরাস না তুমি এই দেশের মানুষের কত কষ্ট। আর বছরে পেঁয়াজে মানুষ যে পরিমাণ লস খাইছে, এবারও তো লস খাবে। এইভাবে যদি লস খায়, কৃষক কি আর পেঁয়াজ চাষ করবে? আমরা পেঁয়াজ চাষ আর করবো না। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি 16 বস্তা পেঁয়াজ আনছি। কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি। আর আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি আজ 24 বস্তা। আপনার পেঁয়াজ কি মাটি মাখা? না, মাটি না, একবার পরিষ্কার। দেখি দেখি। একবারে পরিষ্কার পেঁয়াজ। দেখেন পেঁয়াজ দেখেন। কি মাল পেঁয়াজ দেখেন দিন আমার। এই পেঁয়াজের গলায় ধরে দিন বললা, বলেন দিন এই পেঁয়াজ দিতে হলে এই দাম দেয়, তো বাঁচবো কি আর আমরা? হ্যাঁ, মানে একটা ব্যাপক হারে বাজার কমছে। হ্যাঁ ব্যাপক বাবা, হারে। কমই আছে, বাবা কমই আছে। বলছি আমাদের দেশি পেঁয়াজ এখন 4 মাস আমরা ভরপুর দিতে পারবো বাংলাদেশে, খাইতে পারবো। এখন তো কেবল মুড়ি আমাদের কোনো শর্ট নাই আমার এই পেঁয়াজ, হচ্ছে। বুঝছেন। 4 মাস মানে এগুলা দিয়ে যাবো আমরা, কেবল তো শুরু হয়েছে। কেবল শুরু। আর এখন হেলথ নিয়ে এসে ভরিয়ে দিতে, আমাদের দিক তাকাইছে না সরকার, কিছু করছে না। এমপি মন্ত্রী ভোট নেওয়ার সময় ওই তোমার পাশে থাকবো, এ করবো ও করবো, আর ভোট নিয়ে দিলে আমার পাশে আর কেউ নাই, আচ্ছা, বুঝছেন। আচ্ছা। আপনি আপনি যে পেঁয়াজ যে লাগাইছেন, আসলে সবার আগে আপনি কি জানেন যে আপনার জন্য কত বস্তা সার অনুমোদন আছে সরকার থেকে, সেটা জানেন? সরকার সাড়ে বিঘা বলেন। আমি বলবো সারের কথা, তুই বলতে পারবি না। বাংলাদেশে যে সার আমাদের দেওয়ার কথা, যে ফসফেট ছিল আপনার 25 টাকা, সেই ফসফেট এখন 50 টাকা কেজি নিছে। তা আমরা কিভাবে চাষবাস করব? যে বীজটা ছিল 800 টাকা, এই 400 টাকা, সেই বীজটা নিছে 800 টাকা, ডবল দাম নিছে। তাহলে আমরা কিভাবে চাষবাস করব? আমরা ফসল বেচতে গেলে দাম পাইছি নি। আর বছরে পেঁয়াজ লাগি লস খেলাম, এবারও লস খাইছি। তো সারা জীবন কৃষক যদি লস খায়, তাহলে আমরা কিভাবে চাষবাস করব? এটি তো সরকার আমাদের দেখছে না। আর বছরেও যা করলো, এবারও তাই করলো। কচু ভুই সহকারে চাষ করে দিছি, ভুই সহকারে টিলার দিয়ে চাষ করে দিছি, বুঝলেন। 1 বিঘে জমিতে কচু 50 টাকা খরচ হয়েছে তর করতে, কচু চাষ দিয়ে ফেল দিছি। কত শতাংশ 1 বিঘা হয়? 33% 1 বিঘে। 1 বিঘা হয়। জি। প্রতি কাটাতে আসলে কয় মন করে হচ্ছে? ওই কারণে আমার 4 মন করে পেঁয়াজ হচ্ছে, 3 মন 4 মন, আচ্ছা 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 আচ্ছা। 3 মন 4 মন। এত 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 আমদানি আমার পেঁয়াজের, দেশি পেঁয়াজের, বুঝলেন। চাষিদের তো জমিতে পেঁয়াজ হয়েছে, আমরা পেঁয়াজ খাবো কোথায়? আমরা পেঁয়াজে তো অনেকটা খরচ করেছি, বুঝলেন, অনেকটা খরচ করেছি। আচ্ছা 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 আচ্ছা। আমরা জমিতে 3 মন পেঁয়াজ উঠাই, তাতে নাই 500 টাকা। 3 মন পেঁয়াজ উঠাইতে একটা বস্তা নিচ্ছি 95 টাকা, আর একটা বস্তা আবার টাকে উঠাইতে নাই 35 টাকা। আর ঢাকায় তো আসা একটা টাক ভাড়া আলাদা আছে, আবার এখানে এসে নামাইনি খরচ আছে, নিজের একটা খরচ আছে। এই আমরা যদি 50-60 টাকা কেজি বেচতে পারি, আমরা অন্তত আসলটা বাঁচবে। আমাদের 50 টাকা কেজি বেচতে পারলে
আমাদের 1 কেজি পেঁয়াজ তৈরি করতে 50 টাকা খরচ হয়ে গেছে অলরেডি, খরচ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেহের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। কুষ্টিয়া যদি পেঁয়াজ আবার ভালো হয়, ভালো হয়, তা যেটা ভালো মানের পেঁয়াজ কুষ্টিয়া জেলার, সেগুলো আজকে কত বিক্রি চলছে? সেই 35-36। আচ্ছা, আর যেটা ভারত থেকে বীজ এনে রোপণ করেছিল কুষ্টিয়াতে, সেটা কত বিক্রি চলছে? ওটা হলে নাসিক জাতের পেঁয়াজ। জি, 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 জি। নাসিক জাতের পেঁয়াজ আমার ওইখানে নাই। ওই জাতের পেঁয়াজ একজন মানে শখ করে চাষ করে, তাই আমাদের সারের দরকার। সরকার বলছে আমার প্রচুর পরিমাণ সার আছে, আমরা সার কিনতে গেলে পাইছি নি। ডিলারে সার সব আটকে রাখছে, গেলে 10 কেজি আধগুণের বেশি সার দিছে না। আবার সে সার অন্য জায়গায় বিক্রি হয়ে যাইছে, কিন্তু আমরা গেলে সার পাইছি নি। আবার কৃষি মন্ত্রীরা বুঝে দেশে প্রচুর পরিমাণ সার, পর্যাপ্ত পরিমাণ সার আছে, কিন্তু আমরা কৃষক সার পাইছি নি। কিনতে গেলে বিষ কিনতে গেলে ডবল দাম। কোম্পানি প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইছে, কৃষকের কোনো জিনিসের দাম হয়েছে না। কোন কারণে? কৃষক যে প্রত্যেকবার লস খাইছে, দেশে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, তো কৃষকের কি কোনোই মূল্য নাই? এই দেশের মানুষের ভোট, কৃষক ভোট দেবে না, আর কৃষক ভোট দেবে না। খালি ওই চাকরিজীবীরে, ওই এমপি মন্ত্রীরে উড়ে ভোট নি, তারা রাজা হোক। আচ্ছা আচ্ছা, রসুন লাগাইছেন? রসুন লাগাইছি ভাই। রসুনের কি অবস্থা একটু জানাবেন? রসুন 30 থেকে 35 টাকা কেজি। 1 কেজি বেতন কিনেছি 80 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমরা বেচতে যাই দাম পাইছি নি। আপনারা দাম পান না? না, এমনিতে বাইরে বিক্রি হয় বেশি দামে। বাইরে বেশি দামে বিক্রি হয়। আমরা কৃষক দেশে আন্দোলন করব। এই সারা বছর যদি আমরা এই দ্বন্দ্ব দিয়ে যাবো, আমাদের তো বসেলি আছে, হ্যাঁ, আমাদের তো সংসার আছে। সারা জীবন খালি আমরা যে লসই দিয়ে যাবো, লসই দিয়ে যাবো। আর বছরে আমার 3 লক্ষ টাকা লস। আর বছরে আমার 3 লক্ষ টাকা লস 6 বিঘি পেঁয়াজে। ঢাকায় আইছি পেঁয়াজ বেচি 22 টাকা 20 টাকা কেজি। আর সেই পেঁয়াজ আমরা বেতন কিনেছি 8,000 থেকে 10,000 টাকা মন। এতে কিভাবে কৃষক বাঁচবে বলেন? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আপনারা যারা কৃষকরা আসছে, নিয়ে আসছেন পেঁয়াজ, আসলে আজকে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ দেখতে পাচ্ছেন একটু জানাবেন। মার্কেটে এখন প্রচুর পরিমাণ আমাদের দেশি পেঁয়াজ আমদানি হচ্ছে। আর এলসি নিয়ে তাহলে কি বলতে চান? এলসির কোনো আমার বাংলাদেশে এখন প্রয়োজনই নাই। আমার বাংলাদেশে যে মুড়ি কাটা যে পেঁয়াজটা চাষ হয়েছে, এতে আমাদের 5 থেকে 6 মাস চলবে। এই হইতে হইতে আবার আমাদের চৈতি পেঁয়াজ ওইটা উঠে পড়বে। আমার হালি পেঁয়াজ উঠে গেলে আমাদের আর বাংলাদেশে এলসির কোনো প্রয়োজনই নাই। তারপরেও কিসের জন্য এমপি মন্ত্রীরা ঘুষ খাই এই কৃষককে খুন করছে, এইটা আমরা বুঝতে পারছি পারেন না। কিসের জন্য যে কৃষকের পরে এত জুলুম? এই দেশের সরকার, অন্যান্য দেশে তো নিয়ম শৃঙ্খলা আছে, কিন্তু বাংলাদেশ, হ্যাঁ, এলসি আমার একটা দাবি হবে, এলসি বাংলাদেশে বন্ধ করতে হবে। বাংলাদেশের পেঁয়াজ দিয়ে আমরা দেশ ঠেকি দেবো, এইটি আমার কৃষি মন্ত্রীর কাছে দাবি। আমরা যদি না চলাতে পারি দেশ, এখন আমরা নিজে ব্যবস্থা করব। আচ্ছা 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 আচ্ছা, আপনার যে পেঁয়াজ আবাদ করেছে, আপনার যে জমি, কিংবা যে মাঠ পর্যায়ে ফলন কেমন হয়েছে দাদা? ফলন 2.5 মণ থেকে 3 মণ হারে ফলন হয়েছে। আবার ভালো জমিতে একটু বেশিও হয়েছে, তার থেকে 3.5 মণ পর্যন্ত গিয়েছে। আমার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ আছে এখনো, এই পেঁয়াজ খাইতে খাইতে হালি পেঁয়াজ উঠে পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।